আজুল জান্নাত চাইলে আও বুখারী আর মুসলিম তিরমিজি আর মিশকাতে বুখারী আর মুসলিম তিরমিজি আর মিশকাতে হিসনে হাসিন ফতোয়া ফিকা শামিতে কুরআন আহাদিস তফসির ফিকা হালকার জিকির আছে লেখা কুরআন আহাদিস তফসির ফিকা হালকার জিকির আছে লেখা তাজিমেতে পাবে দেখা তাজিমেতে পাবে দেখা মুক্ত হতে চলে আও মুমিনাও রে রিয়াজুল জান্নাত চাইলে আও দিলের মাঝে দুইটি কুটা দুইজন আসইন খুদার বাটা দিলের মাঝে দুইটি কুটা দুইজন আসইন খুদার বাটা ফরিস্তা আর শয়তান বেটা ফরিস্তা আর শয়তান বেটা রয় কে কি কুতায় তার কিতাব সাও রিয়াজুল জান্নাত চাইলে আও মুমিন আও রে রিয়াজুল জান্নাত চাইলে আও قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ আসিও হে দয়াল নবী আমি পাপীর মরণে আপনার দিদার নসিব হইলে বনবসুকি জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাও রে হাজি শীঘ্রই চলি যাও সোনার মদিনায় ও দম পাপীদের সালাম দিও নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা নবীর দেশটি দেখতে যাওয়া আর নিয়াসে নসিবে দয়া করো দয়াল আল্লাহ ডাকো নবীর হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনে আমার দুঃখ লাগে নবীজি না দেখিলাম নবীর চরণ ধুলি ফেলে চোখে মুখে লাগাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যিনি হযরত শ্রীকুনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি হাতে গড়া মাদ্রাসা 2025 ইংরেজি সনে উনারি মুহিব্বিন মুরিদিন মুআল্লিকিন মুতাআল্লিকিন উনার জিগরের টুকরা সহ এলাকাবাসী সবার সহযোগিতায় মাদ্রাসার 50তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি জানিশিনে হযরত শ্রীকুনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, উপস্থিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের সম্মানের সম্মানী মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যিনি আমাদের তার মায়ার বন্দাগুলোর বদৌলতে ইসলামিক প্রতিষ্ঠা করিয়া মানুষকে দিন এবং আখিরাতর সঠিক রাস্তা বুঝাই দেওয়ার জন্য, দেখাই দেওয়ার জন্য যারা ব্যবস্থা করি তুইয়া গেছেন, আল্লাহ পাকের শাহী দরবারও তাদের জন্য প্রথম দোয়া করি। আল্লাহ ওই তান মায়ার যত বন্দায় জায়গায় জায়গায় মাদ্রাসা তৈয়ার করিয়া কুরআন হাদিসের পথ প্রদর্শন করিয়া দেখাই দিয়া সমাজের হেদায়তর রাস্তার মধ্যে রাখিয়া যারা গেছেন, আল্লাহ ওই প্রত্যেক আউলিয়া কেরামের দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করি দেখুয়া সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের মধ্যে আমরা জাইন যেটা করি আখের গুরাইয়া আউলিয়া কেরামের বদৌলতে আমরা ইসলাম পাইছি, আমরা কোরআন পাইছি, হদিস পাইছি, শরীয়তের রাস্তা পাইছি আউলিয়া কেরামের বদৌলতে। এই ভারতবর্ষ ইসলাম ছিল না, হযরত খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় ইসলাম বিস্তার করছে ভারতবর্ষে। আমাদের এত অঞ্চলের মধ্যে হযরত শাহজালাল মুজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনার ওসিলায় আমাদের গোটা আত্রাফ ইসলামের ছায়াতলে আইছে। এরা ভিন্ন ভিন্ন দিক দিয়া শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত সব রাস্তা পরিচালনা করিয়া সমাজের সঠিক রাস্তার মাঝে তৈয়া গেছেন। যদি আউলিয়া কেরাম প্রকৃত আল্লাহর মায়ার বন্ধ হল আমরা অঞ্চলের মধ্যে আইতা না, হয়তো আমরা বাপদাদা ইসলাম পাইতা না, আমরাও পাইতাম না। আজ যে আমিও ওয়াজের মাঠে ওয়াজ করতে পারি, আর আউলিয়া কেরামের অবদান, শ্রীকুনি সাহেব উনার অবদানে ই এলাকার মাঝে ইসলামর ছায়া সুন্দর হইছে। ঠিক অন্যান্য জায়গায় ওলা আউলিয়া কেরাম হল দরিয়া আমরার মানুষে ইসলাম পাইছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে দুয়া চাই, আল্লাহ সেই তান মায়ার বন্ধ হলো রুহানি তওজ্জু আমরার দিকে করিয়া দেখুয়া, আর তান তান রুহানি তওজ্জু বদৌলতে আমরা দিন এবং আখিরাতে আল্লাহ রোশন করি দেখুয়া। আবারও আমরা কই আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম কুরআনে করিম তাকি এক দিগর 4 আয়াত তিলাওয়াত করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবুয়ির মধ্যে তাকি 2 হাদিস তিলাওয়াত করছি। তৌফিক আল্লাহ দিতে আমি আলোচনা আপনার সামনে করতাম। যে মানুষের অন্তরের মধ্যে কুরআন শরীফের নূর আছে, হাদিস শরীফের নূর আছে, যদি হে সঠিক মুমিন হইয়া থাকে তে দুনিয়াতে শান্তি থাকবো, আখিরাতে জান্নাতি হইব। যে মানুষের অন্তর যে পরিমাণ কোরআনের আলো থাকবো তার ইমান তত বেশি শক্তিশালী, প্রবল এবং সবল থাকবো। ও তার লাগি আমরা জন্মসূত্রে আমরা মায় বাপে আমরা কোরআন শিক্ষা দিই। সবাই মক্তব তাকে আরম্ভ করি আমরা কোরআন শিক্ষা আরম্ভ হয়। আল্লাহ যারা রে বাল্লা ভাই নবী যে ফরমাইছেন, মাই ইউরিদিল্লাহ খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারা রে বাল্লাই পৌঁছাইতা চাইন, নেকির মধ্যে পৌঁছাইতা চাইন, নেককার বেশি বানাইতা চাইন, ওদের রে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দান ফরমাইন। এর কারণে আমরা জানি উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম ওদের রে দুনিয়ার মানুষে দাওয়াত খাওয়ায়, সম্মান দেয়। পীর সাহেবে ফিরাকির গুণে দাওয়াত পাইন, আর মিয়া সাহেবে কোরআন হাদিসের গুণে দাওয়াত খায়। সাধারণ মানুষ সমানে সমান কোরআন হাদিস জানে না, কেউ তারে দাওয়াত দি নে না, 2 আনা দেও না। মিয়া সাহেবরে বালা করি খাওয়াইন, সালামও দেন, লগে কিছু হাদিয়াও দেন। সম্মানটা কে করাইছে? কোরআনে করিমে।
নবী কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন কুম বিইলমিন ওয়ালা তাবকি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি ইয়া, শিক্ষা অর্জন করো, বদলা চাইও না, বদলা না। দিনের শিক্ষা অর্জন করো, কিন্তু দিন খামাইবার লাগি নাই, দুনিয়া খামাইবার লাগি নাই, আল্লাহ পাওয়ার লাগি। লা তাবকি লাহু বাদালা, এর বিনিময় না, বিনিময় চাইও না। ফান্নাসু মাউতা, মানুষ সারা মুর্দা, ও আহলুল ইলমি আহিয়া, যারার মাঝে জ্ঞান আছে, যারা আহলে ইলিম, ইলিমওয়ালা, এরা কিন্তু জিন্দা। জ্ঞানী কখনো, জ্ঞানী মরতে পারে, তার গুণ, তার জ্ঞান মরে না। এর কারণে ভাই হল, বুজুর্গ হল, আমরা খুব বেশি খেয়াল উপলব্ধি করা দরকার। এই ইসলাম প্রচার করতে গিয়া সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম গাছর তলে বইয়া কোরআন শরীফ পড়িছই। ঘরের দরওয়াজা বন্ধ করিয়া দুশ্মনের যন্ত্রণা, কোরআন শুনলে মারব, কোরআন পড়া শুনলে আক্রমণ করব, কয়েদি করব, বন্দি করব। তাই ঘরের দরওয়াজা বন্ধ করিয়া ঘরের ভিতরে কোরআন পড়িছই, ইসলাম শিকিছই। ইসলাম শিকাইবার ইচ্ছা, যে নিজে শিখে অন্যরে শিকাইবার চেষ্টা নে, দ্বিগুণ সওয়াব পায়। তাই আল্লাহর বন্দেগান সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে কোরআন শরীফ শিখতে গিয়া, কোরআন শরীফ পড়তে গিয়া লুকায়িত ভাব ধারণ করছেন। দুশ্মন কুফার মুশরিকিনে খবর পাইলে অত্যাচার নির্যাতন করব। জেলা চায়নার মাঝে আজ কয়েকদিন কিছুদিন আগে চায়নায় কোরআন শরীফ পড়াত পাইলে বাফর জেল, ছেলের জেল, মার জেল, বনির জেল, পুরা পরিবারের জেল, কোরআন শরীফ পড়াত পাইলে। আর দিনের মন্দ খুব বেশি দিন নাই, বর্মার মাঝে কোরআন শরীফ, হাদিস শরীফের খুব বেশি চর্চা ছিল। যেদিন মানুষ বর্মার ইসলাম তাকে ফিস পড়া আরম্ভ হয়েছেন, মাদ্রাসা গুরুত্ব দেওয়া বন্ধ করছেন, কোরআন হিকা এবং হিকানি, হাদিস হিকা এবং হিকানি ফিস ফেলাইছেন। আস্তে আস্তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান তান রে শরণার্থীর বসবাত নিছে, বুটার নাম খাটিছে, নাগরিকত্ব নষ্ট হইছে, রক্ত নদী নালা বাইছে, শরণার্থী হইয়া বাংলায়, সৌদি, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে স্থান নাই, স্থান নাই। কোরআনের লোক ছাড়লে নিজের স্থান যায়, নিজের লোক সরকারে ছাড়ি দে। যে ইসলামের লোক ছাড়িব, কোরআন আহাদিসের লোক ছাড়িব, তার লোক আল্লাহর রহমতে ছাড়ি দিব। প্রমাণ হইয়া থাকলো চায়না, প্রমাণ হইয়া থাকলো বর্মা। বর্মার মুসলমানের আইজ শান্তি হইছে না, আল্লাহ জানে কোন দিন টান টানোর শান্তি আইয়া আসিব। ভারতবর্ষ তাকি ইসলাম রে বিদায় দেওয়ার লাগি ভিন্ন পথ আরম্ভ হইছে, ভিন্ন ভিন্ন হেকমত আরম্ভ হইছে। কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায়? মাদ্রাসাত পড়িয়া ডাক্তার হইনান, মাদ্রাসাত পড়িয়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসাত পড়িয়া ব্যারিস্টার হওয়া যায় না, মাদ্রাসাত পড়িয়া অন্যান্য বড় শিক্ষা অর্জন করা যায় না, মাদ্রাসাত পড়িলেও ইমামতি করা লাগিন। হযরত আলিয়ে ফরমাইছেন, শিক্ষা অর্জন করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দিনের শিক্ষা তলব করো, তবে বিনিময়ের কারণে নাই, উপযুক্ত শিক্ষা অর্জন করো। কেননা দুনিয়ার মানুষ মুর্দা, তোমার শিক্ষা, তুমি শিক্ষা করনেওয়ালা চির জিন্দা। কত মানুষ মাদ্রাসাত পড়িয়া উচ্চ পর্যায়ের ডাক্তার হইছে, জেনারেলও গেছে, টাইটেল পাস করছে, হিফজ পাস করছে, কিরাত পাস করছে, স্কুল লাইনে গেছে গিয়া গিয়া আপনার ব্যারিস্টারি পাস করে, ডক্টরি পাস করে, ইঞ্জিনিয়ারি পাস করে না। মাদ্রাসাত পড়িলে নিষেধ দেওয়া হয় যে ইসলাম আপনার জেনারেল পড়তে পারতেন না, কেউ শিক্ষা নিষেধ দিছেন। কোন আলিম উলামায় মাদ্রাসায়, মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ছাত্ররে নিষেধ দিছেনি যে তুমি মাদ্রাসা পড়া শেষ হওয়ার বাদে বা মাদ্রাসা পড়ার সাথে জেনারেল পড়তে পারতেন না, আপত্তি করছেনি কেউ? আগেও বলিয়া মানুষ বড় শিক্ষিত হইছেন, জেনারেল, অসংখ্য ডাক্তার, কবিরাজ, হেকিম, ব্যারিস্টার পাওয়া যায় আপনার মাদ্রাসাত শিক্ষা করিয়া। উকিল হইছেন, হেকিম হইছেন, ম্যাজিস্ট্রেট হইছেন, আইজো ওইত্রা আপত্তি নাই। ভিন্ন আপনার নেতৃস্থানীয় মানুষে আপত্তি দেখায়, মাদ্রাসাত পড়িয়া ইতা মোল্লা হই যাবা। আমিও অবশ্য আপত্তি করি, ই জাতর মেসাব আমরা হইতাম না, যে মেসাব হইলে খালি লিল্লা খুঁজা লাগে, লিল্লা তুকানি লাগে। শিক্ষা অর্জন করতাম নিজরে সংশোধন করার লাগি, সমাজরে সংশোধনের পথ দেখাইবার লাগি, আর খাওয়ার ব্যবস্থা করতাম অন্যান্য আরো বহুত কাম আছে। মাদ্রাসাত পড়িলে খালি ইমামতি করা লাগেন। ওবা আমার আন্ন হইলে 300 ছাত্র হইবা, সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ভিন্ন ভিন্ন কোম্পানিতে আছেন, আন্ন হইলে 300 পড়াইছি। 32 বছরে নিম্নমান হইয়া থাকবা 1-3 হাজার পড়া শেষ করিয়া গেছইন।
তার মাঝে 300 বা গিয়া আপনার ভিন্ন দেশও গিয়া উপার্জন করডা 60,000 70,000 1 লাখ কামাইতরা। ঠিক ব্যবসা বাণিজ্যের মাঝে আমার আরো 300-400 ছাত্র আছেন, জায়গায় জায়গায় আমিও কিছু কোনো করে পুঁজি দিছি, কিছু কারবারও লাগ। ইমামতি বাদ দিয়ে কারবার কর, ইমামতি তকিয়া কারবার কর, নিজরে সংশোধনের পথে রাখ, সঠিকভাবে জায়েজ তরিকায় কারবার কর। কারণ কায় কারবার হইয়া থাকলো নবীর সুন্নত, ব্যবসা কর হইয়া থাকলো সুন্নত ব্যবসা কর। পুঁজি তাকে না নে, হক পথে তাকিস, মানুষরে হক পথ দেখাইস, যা জানছত আমল করিস, মানুষরে আমল করবার লাগি তাকিদ করিস। মাদ্রাসাত পড়িলেও ইমামতি করা জরুরি নাই, মাদ্রাসাত পড়িলেও কোনো মাদ্রাসাত পড়ানি জরুরি নাই যে মিয়া সাবা না পাঞ্জাবি ফিন্দিলে আল চইতাম পারতাম না। কোন মেসাবে কইছে? মেসা মাদ্রাসাত পড়িয়া আল চোয়া যাইজ বরংস সব। আপনার 6 ফুটি 9 ফুটি কুদাল লইয়া জমিনও গিয়া মেসাবর শরীর তো নাই আছে, সকাল থাকি বিকাল পর্যন্ত যদি মাটি উল্টাও তইলে 1 পাওয়া ভারবাই কুড়িতায়, 1 পাওয়া জায়গা কুদাল দি কুড়িলে যে কোনো আন্দায় 500 টাকা হাজিরা দিব। মাস কত পড়ছে? 15,000। কুদাল দি মাটি কুড়িয়া দেখো না, এখন সব মিয়াসা বগল ডায়াবেটিসে আপনার আক্রান্ত, এই জিতরা বড় দুঃখ লাগে। মানে টিফিনও বাল্লা বাল্লা খাওয়াইন, দাওয়াত জিয়াবত বাল্লা বাল্লা খাওয়াইন, খানির বাদে তো গুম আর খানি 2 খামু, টাইমে নমাজ, গুম আর খানি, আর তো মেহনত কিচ্ছু নাই। কম মেহনতে বালা খানিয়ে ইমামগলর ডায়াবেটিসর খালি। গতিকে ইফত তৈয়া তুমি হফত টুকাও না, কুদাল দি মাটি উল্টাও। আরো অন্যান্য খাম অকল আছে, বাড়ি ওতা করো, ডায়াবেটিস ধরব, খাইবাই বাল্লা রীতিমতো। বিচার লাইট, এন্ডা, মুরগি, মাছ সব দিয়া দিছে খানি। এর বাদেও করে না খাইতাম পারছি না, চাইছে না, চাইব কিলা? খাইতে খাইতে আস্তা পেট চর্বির ভান্ডার হয়ে গেছে। এখন মুখো মজা লাগে না, কোনো বস্তু বালা লাগতো না, তার লাগি খাম করো, চর্বি কাটবো। খানির বাদি আপনার কি বলে লালস যাইব, খানি রুচি হইব। লবণ ভানি আপনার ফান্তাবাদ, লবণ ভানি সামনে পাইলেও 8 টন বরিয়া খাওয়া মানবো, অসুবিধা হইতো নাই। 6,000 বেতনে ইমামতি টুকাইয়া রেজাল্টতি খামাইতে কেনে সমাজ একদিন বিপদ পড়বো, ইমাম পাইতো নাই। আপনার মতো ইমাম রে 25,000 বেতন দিয়ে আনবো, কেনে আপনি উপার্জনের রাস্তা বন্ধ করিয়া, ব্যবসা বাণিজ্যর রাস্তা বন্ধ করিয়া, প্রবাস জীবন রে বন্ধ করিয়া খালি ইমামতি টুকাও। ইমামতি যখন আমরা সব মুখত খাম করি, আনা খামে বাল্লা খাইতাম, বেশ বেতন পাইতাম। সমাজে দেখে আপনি 6,000 বেতন, ইমাম সাহেব হলে 5,000 আর কোন মিলে। দুনিয়ার মানুষ গড়র চাকর গড় থাকি যায় কি আপনার চাকরি বাদ দিয়া বা 10 জন আইলে 6,000 চাকরের বেতন 7,000 হয়। আর ইমাম সাহেব একজন হরিয়া গেলে কি বা 10 জন আইলে আপনার ডিমোশন প্রমোশন নাই, ডিমোশন হয়। 6,000 ইমাম 5,000 মিলে। টনটনি ইমাম বদলাইয়া দেখো, আল্লাহর হুকুম হইয়া থাকলে আপনার 6,000 জায়গা 3,000 হইবে। টনটনি বদলাইও, টনটনি বদলাইলে ইমামর বেতন কমে, আর চাকর টনটনি বদলাইলে এগুর বেতন বাড়ে। তার মূল কারণটা হইয়া থাকলো কি আমরা কিছু মানুষ আপনার পড়াশোনা মাদ্রাসাত করছি, উদ্দেশ্য হইয়া থাকলো ইমামতি করি খাইতাম। মাদ্রাসায় পড়াশোনা করো, নিজে হেদায়ত পাইতাম আর মানুষকে হেদায়তের পথ দেখাইতাম। রিজেকর মালিক ইমামতি করিয়া নাই, রিজেক ইমামতি করিয়া নাই। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ কইছেন বন্দা তোমাদের রিজেক আসমানো না মসজিদও। আমরা কিছু মেসাবে মনে করি মসজিদও মনে রিজেক, ইমামতি না করলে খাইতাম পারতাম না। এটা শেষ হইছে। কেউর নির্ধারিত রিজেক কোনো বিষয়ের উপরে নাই। তুমি তোমার আল্লাহরে স্মরণ করো, সঠিক পথ ধরো। রিজেক দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ ফরমাইরা ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী আর গুলাম হল গরিব। গরিবর যাওয়া ধনীর দরজা ছাড়া তো উপায় নাই। আমরা যদি আমরা আল্লাহর দরজাত পড়ি যাই, আল্লাহ তান গুলাম রে খাওয়াইতা কিলা, বাঁচাইতা কিলা তাই জানুন, আমার চিন্তার কোনো দরকার নাই। তাই আমরা মূল মাতর মধ্যে গিয়া আজি আগে আগে মানুষে ইমামতি কর্তা, তার বেতন আসিল সাহাবায়ে কেরামে ইমামতি কর্তা করি পাগল দেওয়ানা কেন না? ইমামতির মধ্যে সওয়াব বেশি। যে ইমামতি করে জমাতর দায়িত্ব নে, মানুষে ইমাম হিসাবে সম্মান দে, ফিরিস্তা ইমাম হিসাবে সম্মান দেন, আর আল্লাহও ইমাম হিসাবে সম্মান দিয়া জান্নাতের মধ্যে নিবা। তাই আপনার কি আসিল বলে ইমামর বেতন আসিল না? বেতন আসিল না। 400 হিজরি সন পর্যন্ত প্রায় ইমামর বেতন ছিল না। মুফত ভাবে ইমামতি মানুষের যোগ্য ব্যক্তি ইমামতি করতে গিয়া মুয়াজ্জিনের তো মাতু আসিল না বেতনর। যখন দেখা গেল আমাদের এত দেশ ইমাম একজন স্থায়ী মিলে না,
পাঁচ ওয়াক্ত জানরা মানুষ এনে পাওয়া যায় না, তাহলে একটা ব্যবস্থা করা যাক, একজন মানুষের নির্দিষ্ট করা যাক এই নমাজ পড়াইতা। এখন একজনে নমাজ পড়াইতা তানে নির্ধারণ করি তৈলে এনে কিছু না দিলে চলবা কিলা। ও ইজমাই উম্মতর মাধ্যমে, হদিস নাই, কুরআন নাই, ইজমার দ্বারা, কিয়াসের দ্বারা আপনার ইমামর বেতন নির্ধারণ করা হয়েছে। সমাজে যদি আপনার দুই পক্ষ মাত কথা করিয়া ইমাম ও রাজি ভাইন পয়সা, যে পয়সা নির্ধারণ করা হইব, আর দেনেওয়ালা পরিচালন কমিটিও যদি রাজি ভাই ইমাম রেও পরিমাণ দিত, তাহলে দুইও কথাবার্তার মাধ্যমে কম বেতন হোক আর বেশ বেতন হোক, মাত কথা ফয়সালা সঠিক হয়, তাহলে আপনার লোয়া হাদিয়া লোয়া ইগু বেতন নাই, ইমামর ইটা বেতন নাই। দুনিয়ার কোনো বেটাই ইমামর বেতন দেওয়া সম্ভব নয়, ইমামর বেতন কোনো বেটায় দেওয়া সম্ভব নয়। সৌদি আরবের ইমাম, মক্কা শরীফের ইমাম, আপনার কি বলেন তে প্রধান ইমাম জাইনিয়া তাহলে আব্দুর রহমান আপনার সুদাইস, আব্দুর রহমান সুদাইস মক্কা শরীফের প্রথম আপনার বর্তমান প্রধান ইমাম, উনারে আপনার কি সৌদি বাদশায় চেক একইবারে দিয়া দিলাইছে। মাস পড়লে আপনার যত টেকা নেওয়ার ইচ্ছা হয়, যে পরিমাণ জরুরত হয় আপনি বইতে পারো। সরকার ব্যাংকে আপনি যে পরিমাণ চেক বইবা তত পরিমাণ আপনার ব্যাংকে দিয়া দিব। তাহলে বোঝা গেল বাদশার বেতন নির্ধারিত আছে, বাদশার মন্ত্রী ওগুলোর বেতন নির্ধারিত আছে, কিন্তু ইমাম সাহর বেতন সরকারে কোনো নির্ধারণ করছে না। যত সময় তুমি নিতে পারো আর আমরাও যত সময় দিতাম পারি। আন্দাজ ভাইছুন, দুনিয়ার সবচাইতে সেরা মসজিদ হরম শরীফের মসজিদ, পৃথিবীর সবচাইতে বড় মসজিদ। এই মসজিদের ইমাম যিনি পৃথিবী বাসা কিরাতে, ইলমে, গুণে, জ্ঞানে, আদর্শে, চরিত্রয় সব দিকে হইয়া তা লাগি উর্দু উনি। বেতনের মাপ বলে পৃথিবীর এমন কোন রাজা নাই, বাদশা নাই। আপনার ইয়ত তাকি আরম্ভ করি চায়না, রাশিয়া তাকি আরম্ভ করিয়া বড় বড় পাওয়ারফুল দেশের প্রধান তাকি আরম্ভ করিয়া রাষ্ট্রসংঘের প্রধান পর্যন্ত, একজন রাষ্ট্রসংঘের প্রধান হইলে ইন্ডিয়ান অনুপাতে বেতন 5 লক্ষ নির্ধারণ আছে। কিন্তু আল্লাহর বন্দেগান হরম শরীফের মসজিদের ইমাম, প্রধান ইমামের বেতন কোনো নির্ধারিত নাই। যত সময় লেখতায় পারো আর সরকারে যত সময় দিত পারে। তাই বেমাফে আন্ত্রানি না, যে পরিমাণ জরুরত হয় ও পরিমাণ চেগল লেখই, যেটা জরুরত নাই ই পরিমাণ নাম রাইলা সুযোগ পাইলে কইলা মানে আল্লাহ দিছে। পয়লা কুর 3 মাস দিয়া আপনার 7 তলা বিল্ডিং এখন বানাই, বাদর 3 মাস দিয়া 80 লক্ষ টাকার গাড়ি যেটা ওটা দোকান নাই, এর বাদে বিয়া শাদি আরো 2-3 খান করি, আরো বহুত কিছু লাগাইলা মনে। যে মানুষ হক হইয়া তাকে যদিও সুযোগ পায়, হে আপনার হক হিসাবে মোটামুটি ইনসাফের ভিতরে তাকে ইনসাফ তাকি বাড়া পড়া মারতো চায় না। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, এই পৃথিবীর ইমাম সম্প্রদায় যারা হইয়া থাকছে, ইমামর মর্যাদা হদিস কুরআনের মধ্যে আল্লাহ দিয়া দিছে। ইমামর মর্যাদা, মুয়াজ্জিনের মর্যাদা হদিস কুরআনের মধ্যে অগণিত। এরা সম্মানী, দুনিয়াতে সম্মানী সারার আগে থাকে, আর ময়দানে মাশর অসম্মানী। নবীজি আগেই শাফাত করি ওরারে জান্নাতের মধ্যে নিবা। ইমাম মুয়াজ্জিনের পরিচয় ময়দানে মাশর আলাদা, নবীজি আলাদা, এদের আগেই শাফাত করি জান্নাতের মধ্যে নিবা। এর কারণে আমরা দুনিয়ার পরিবেশ হইয়া থাকলো, ইমামতি পেশা বানাইছি উপার্জন করি খাইতাম, মুয়াজ্জিনগিরি পেশা বানাইছি আপনার আজান দিয়া খাইতাম। আসলে ইমামতি এবং মুয়াজ্জিনগিরি দুনিয়ার কোনো পেশা নাই। আমরা পড়াশোনা করতাম ইমাম বনার লাগি নাই, পড়াশোনা করতাম আমরা মুয়াজ্জিন বনার লাগি নাই, মসজিদের খাদিম বনার লাগি নাই। আমরা রাস্তা জানিয়া, কোরআন হাদিস জানিয়া, সঠিক রাস্তা অবলম্বন করিয়া মানুষকে সঠিক রাস্তা দেখাইয়া আল্লাহর জান্নাত আসানভাবে যাইতাম। এই উদ্দেশ্য নিয়ে আমরা কোরআন হাদিস শিখিতাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আপনার কোরআন পড়ার জায়গা ছিল না, মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই। নবীজির যুগে কোনো মাদ্রাসা আছিল নাই। দুনিয়ার যা মাদ্রাসা সব বেদাত, সব বেদাত। ওই যে আমরা কোনো ভাই আনতে আমরা কোনো কাম করার বাদে কইন বেদাতি। আরে ভাই বেদাত তুমি কইতে এখানে দুনিয়া তো আস্তা কানু বেদাত বেশিরভাগ। মসজিদর গড় আমরা দেশ হইতে আসিলনি না, নয়া বঞ্চি আগুলা বেদাত। কোরআন শরীফ আমরা দেশ ভিন্ন সাফাখানাত সাফাওর আগে আর নবীর জমানাত আসিল না, ইতাও বেদাত। কোরআন শরীফ জের নাই, জবর নাই, নবীজির জমানায় নাই, আবু বকর সিদ্দিকর জমানায় নাই, হযরত উমরের জমানায় নাই, আলী উসমান গনির জমানাত নাই, হযরত আলীর জমানাত হযরত উসমান গনির লিখিত কোরআন শরীফ যেটা জমাইতো
জের জবর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আইলে কোরআন শরীফ জের জবর আইছে, তা হইলে আওটা বেদাত। নবীর সময় নাই আওটা বেদাত। আল্লাহর বন্দেগান নবীর জমানায় মাদ্রাসা নাই, গোটা পৃথিবীতে কোন মাদ্রাসা আছে ওগুলা বেদাত। নবীজির জমানাত বুখারী নাই, মুসলিম নাই, তিরমিজি নাই, ইবনে মাজাহ নাই, আবু দাউদ নাই, নাসাই নাই। টাইটেলও যে 6 কিতাব পড়া হয় এখানেও আসিল না। হদিস আসিল, কিতাব আকারে আসিল না, নাম হিসাবে আসিল না। আওগুলা বেদাত। কিতাব লেখা হইছে আওগুলা বেদাত। ঠিক হইয়া থাকলো আল্লাহর রসুলের জমানায়, কোন সাহাবীর জমানায় বুখারীর খতম হইয়া দোয়া আসিল নাই। এখন যেখানে টাইটেল মাদ্রাসা আছে এখানে বৎসর ওয়াজ হয়, বুখারী পূর্ণ করা হয়, খতমে বুখারীর দাওয়াত দেওয়া হয়, দুনিয়ার মুসলমান জমইন খতমে বুখারীর দোয়া করেন। এটা প্রকৃত বেদাত। তাহলে এখন বুঝাইতাম চাইছি বেদাত সারা গুনাহ নাই। বেদাত যে কোনো নয়া জিনিস আবিষ্কার হওয়ার নাম বেদাত। যদি এটা কোরআন হাদিসে আপত্তি করে না, ই নয়া কাম, কোরআন হাদিস তার বিরুদ্ধে যায় না, সমাজের কোনো ক্ষতি হয় না, এই বেদাত জায়েজ। আর যদি কোরআন হাদিস পরিপন্থী হয়, এটা ইসলামের কোনো ক্ষতি হয়, তাহলে এটা না জায়েজ। আজ কিতাব লেখছেন আলিম হলে সমাজের ফায়দা ওর, ই বেদাত সওয়াব। আজ বুখারী মুসলিম পড়িয়া নবীজির হদিস খতম করিয়া দোয়া করদা, হদিস শরীফ খতম করিয়া দোয়া করলে হাজত পুরা হয়, বেমার শিফা হয়। যার কারণে আলিম হলে হদিস পড়িয়া খতম করি দোয়া করে বালা খাম, ইগু বালা বেদাত। এর কারণে গালি দেওয়া যাবে না বেদাতি হইয়া। অনেক মানুষে আমরা বালা খাম করলে এটা বেদাতি হইয়া গালি দে। আরে বেদাতি হইয়া গালি দেওয়ার কারণ নাই, যদি খাম ইগু বালা হইতে সব। আর তুমি গালি হিসাবে দেওতে তুমি গুনাহ করছো, তোমার লাগি দূষণীয় কাজ হইছে। কেউরে বেজুইতে গালি দিলে গুনাহ হয়, জুইতে গালি দিলেও গুনাহ হয়। গালি এইবার কোনো কারণ নাই। আমরা কোনো সময় মায়া করিয়া কোনো মানুরে কই নানি ভাই সাহেব আল্লাহ আল্লাহ ঠিক আছে, ভাই সাহেব কইয়া কোনো কাম ভাই সাহেবে করছই, লগে নোংরা শব্দ অশ্লীল শব্দ কইয়া মায়া করে। অনেক মানুষে গালিয়াইয়া মায়া করে। কুত্তারে মানুষে মায়া করে কিলা, কুত্তার লাড়িত আপনার ফাও দি মারে, আর হাল্লার হাল্লার কুত্তা আসে, আর কুত্তার লাড়ির ফাও দি মারে। মায়া করছে না মারছে? কুত্তার মায়া হইয়া থাকলো ভাব, মানুষের মায়া হইয়া থাকলো জবানো মুখো ব্যবহারও। আর কুকুরের মায়া হইয়া থাকলো দুনিয়ার মালিকে কুকুরের মায়া করে, লাড়ির মাঝে লাত লাগাইয়া। কুত্তার মায়া মানুষে মুখো আপনার সুমা দিয়া করে না, মুখর মায়া তো আপনার সুমা দিয়া করে। আপনজনে আপনজন রে, বন্ধুয়ে বন্ধুরে। আর সম্পর্কিত যারারে সুমা দেওয়া মানে সে তারে সুমা দিয়া মায়া দেখায়। কিন্তু আপনার কুকুর যত মায়া রইয়া থাকুক, দুনিয়ার কোনো মালিক তার কুত্তার মুখো সুমা দে না। ফাও দি লাড়িত মাত মারলাম, আপনার লাত লাগাইয়া গালি দিয়া মায়া করিলায়। কুত্তারে রুটি দিছে, লাত মারিলা যায় আল্লাহ আল্লাহ কুত্তা খাস না, মায়া করছে না গালিয়াইছে। ঠিক কিছু মানুষ আছেন দুনিয়াত, আপনার বিচারিন চাবো যায় গালি দিয়া মাথায়, আসি আসি গালি দে। আসিয়া হোক আর খান্দিয়া হোক, গালিয়াইলে গাইলিকান গুণা না নাকি? গুণা। অনেক মানুষের ব্যবহার আছে গালির মাধ্যমে মানুষের মাথায়, নাই চলবে না। যাই আমরা মাত্তাকে সরিয়ে গেছি, জায়গার মধ্যে পৌঁছি। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফ পড়িতা ভাই। আপনার দুশ্মন নবীজির কোরআন হুনবার লাগিয়ে আপনার আশিক ফানাফিল্লা থাকতো। একবার বড় বড় মক্কার লিডার হলে আপনার ঘোষণা করলা যে কোনো মানুষ যদি কোনো বেদিন মুশরিক মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াতে কালাম শোনা যায় 100 উট জরিমানা লইব। নোটিশ লেখিয়া বাইতুল্লাহর দরওয়াজাত লাগাই দিল। হে আবু জেহেল, উতবা, সাইবা, বখতরি, আবু সুফিয়ান, এটা মক্কার বড় বড় যুগের লিডার, বড় বড় নেতা হলে মিটিং করিয়া মক্কার কাবার ঘরের দরওয়াজার মধ্যে নোটিশ লাগাইলা, নবীজির বাসন তিলাওয়াত কালামুল্লাহ শরীফ যদি কেউ শোনাতাও 100 উট জরিমানা দেওয়া লাগবো। এমতা অবস্থায় নোটিশ লাগানির বাদে রাইত আবু জেহেলে রাইত আবু জেহেল সবার আগে আপনার আল্লাহর গড়র কিনারার মধ্যে ইয়া চুপি চুপি লুকাইয়া বই রইছে। এখন জেলা বিদ্যুতের আলো, তখন সেই যুগে ইলা বিদ্যুৎ কারেন্টের ব্যবস্থা ছিল না, অন্ধকার। আবু জেহেল আইয়া রাত্রি আসার পরে লুকায়িত ভাবে এক জায়গার মধ্যে বইছে, আল্লাহর রসুলের কালাম তিলাওয়াত শুনতো। অপর কুনার মাঝে আইয়া মক্কার বড় লিডার বখতরি আইয়া আরেক কুনার মাঝে বই রইছে। অন্ধকার নবী যে কোরআন পড়বা, কোরআন শ্রবণের জন্য।
আরেক কোনার মাঝে আবু সুফিয়ান তখন মুসলমান হইছেন না বাদে মুসলমান হইছেন। হযরতে আবু সুফিয়ান আইয়া আরেক কোনার মাঝে লুকাইয়া বত কেনে বলে কোরআন তিলাওয়াত হুনতা। দুনিয়ার কোন জিনিসে অশান্তি মন শান্তি করতে পারে না। বিশুদ্ধভাবে পাক কালাম তিলাওয়াত করি দেখো, তোমার তিলাওয়াতে আপনা আপনি তোমার দিল শান্তি হয়ে যাবে গিয়া। দুনিয়ার কোনো কিছুয়ে মনরে শান্তি দিতে পারে না। দনেও মন শান্তি হয় না, থনাইয়ে মন শান্তি হয় না, আখলে মন শান্তি হয় না, দৌলতে হয় না, ইজ্জতে হয় না, কোনো অবস্থায় দিলরে শান্তি করা যায় না। আল্লাহর কালাম কোরআনে করিম বিশুদ্ধভাবে নিরং নিগুড় জায়গায় নীরবে বইয়া ধ্যান করি তিলাওয়াত করি দেখো, যত সামান্য তিলাওয়াতের সাথে সাথে তোমার অশান্তি মন আপনার আল্লাহ শান্তি করি দিলাই। কত রাজা সিংহাসন ছাড়িয়া জঙ্গল গেছেন মনের শান্তির লাগিয়া। সাইরে ফরমাইরা কত রাজ সিংহাসন ত্যাগ করলামে দৌড়ায়, বসত করি ফিরিতেছি আকুল হইয়া বন্ধু দয়াময় ওই আমার সাথে নিরাশ করিও না। শাফিউল মুজনিবিন তুমি কুরআন শুনিয়াছি গোয়ামি। শাফিউল মুজনিবিন তুমি কুরআন শুনিয়াছি আমি। ও তোমার রহিম নামের কলঙ্কি রাখিও না, আমার সাথে নিরাশ করিও না। আদম পাগল কর্মে দোষী, আল্লাহ মোর গলাতে গুনার ফাঁসি। আদম পাগল কর্মে দোষী, মোর গলাতে গুনার ফাঁসি। আমি আমায় দোষী বন্ধু, তোমায় কখন দোষী না। ওই আমার সাথে নিরাশ করিও না। তুমি না করিলে দয়া, কে আসে করিব মায়া। আরে তুমি না করিলে দয়া, ওদম কে করবে মায়া। তোমার দয়া বিনে আমি উপায় দেখি না, আমার আশাতে নিরাশ করিও না বন্ধু দয়াময় ওই আমার আশাতে নিরাশ করিও না। দুনিয়ার কত রাজা কত বাদশাহী দিয়া মনের মাঝে শান্তি পায় না, কত সম্মান দিয়া অন্তরে শান্তি পায় না, কত নমুনার আপনার খাওয়ারের পিয়ারের ব্যবহারের সামান কিছুতেই আরাম পায় না, জঙ্গল বনবাসে যায়। আমার আল্লাহর হাবিবে ফরমায়, যদি আল্লাহর কালাম ঈমান ও ইখলাসের সাথে বিশুদ্ধভাবে তুলা তিলাওয়াত করে সঙ্গে সঙ্গে আল্লাহ অশান্তি দিলে শান্তি করিয়া দেখুন সুবহানাল্লাহ। আমি আপনার সামনে ঘটনাক্রমে ঘটনা দেখাইতে চাই, এগুলা হাদিস আনতেছি। আইজ আল্লাহ রসুল মক্কা শরীফ কাফিরদের আপনার কি বলে নোটিশ টাঙ্গানোর পরেও নবীজে তিলাওয়াত করা পাক কালাম, নবীজে যখন তিলাওয়াত আরম্ভ করছেন রাত কোনবাই গেছে একটা দুশ্মনেও বুঝবাইছেন না। দুনিয়ার গানের মাঝে কাছে প্রকৃত যদি কোনো বাউলে গান গায় তাহলে অটোমেটিক গানের নেশায় কত গুনাহগারের গুম আপনার সময় নষ্ট করিলাই। আর যদি বিশুদ্ধ আওয়াজ দিয়া কোনো কারিয়ে পাক কালাম তিলাওয়াত করে তার তিলাওয়াতর নেশাত পড়ে গেলে কত মানুষের কিলা যে সময় যায় বুঝতে পারে না। আপনার যেটা বাস্তবে প্রমাণ হয়েছে, মিশরের কারি আব্দুল বাসিত যখন তিলাওয়াত করছিল আমেরিকার মধ্যে, তখন তিলাওয়াত দেখা গেছে কম্বিনেশন জারদারি ধর্মর আপনার কি বলে কিতাব পড়ো 10 মিনিট সময়, কারি আব্দুল বাসিতে 50 মিনিট পড়ার বাদেও আপনার কি বলে বেল বাজে না। জিজ্ঞাসা করা হইল কারণ কি? প্রত্যেক জাতি ধর্মী ব্যক্তিরে 10 মিনিট করিয়া ধর্ম কিতাব পড়ার সুযোগ দেওয়া হইল। 10 মিনিট পূর্বার আগে বেলঘন্টি পড়ি যায় শেষ। আর মিশরের কারি আব্দুল বাসিতে যখন তিলাওয়াত আরম্ভ করছেন একাধারে 5 জনের সময় 50 মিনিট শেষের বাদেও সভাপতি বেল বাজাও না, তার কারণ দোষাও বলে যখন আপনার কি কারি আব্দুল বাসিত কোরআন তিলাওয়াত করা আরম্ভ করছে আমার দেহত তাকি আত্মা বারইয়া খানো গেছে, আমি নিজেই আপনার বুঝছি না
সময় কতখান যার, কি পরিমাণ যার, কেমনে যার, কিভাবে যার, আমি তা অনুভব করতে পারছি না। আমার দেহটা কি বুঝবাইছি, আপনার কি বলে আত্মা বারইয়া খানো গেছে গিয়া। যখন আমার স্বাভাবিক অবস্থা ফিরিয়া দাঁড়ান হইছে, গড়ির বাই সাইয়া দেখছি টাইম বেশ হয়ে গেছে, ও তো বেল দিছি। তাহলে বোঝা গেল বিশুদ্ধ তিলাওয়াত যদি কোনো মানুষে করে, আর আপনার কোনো মানুষে তার দিলর খান্দি কোরআন তিলাওয়াত শুনে, তখন ঘন্টা যার না 2 ঘন্টা, 5 ঘন্টা না 7 ঘন্টা, কত সময় যার সেটা আপনার শ্রবণকারী অনুভব করে না, তিলাওয়াতকারী অনুভব করে না। দুনিয়ার সবচাইতে সুস্বাদ হইয়া তা হলো আল্লাহর কালামের মাঝে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে আপনার অন্তরের মধ্যে শান্তি আয়, বুক পিয়াস অটোমেটিক আপনার নিবারণ হয়ে যায়। তিলাওয়াত করিয়া দেখো তোমার তৃষ্ণার যন্ত্রণা শেষ। রমজান শরীফ যে দারুল কিরাতর মস্ক হইয়া থাকে, কোনো অন্য মানুষ আনিয়া কইও একবার মস্ক করি দেখতা, 10 মিনিটের মস্কর বাদে বুঝা যাইব তার আওয়াজ শেষ। আপনার জিগর কুকলি যা হুকাই গেছে, জিব্বা সব কিচ্ছু শুকাইয়া রেজা রেজ হয়ে গেছে, সম্ভব নয়। কিন্তু যারা কোরআন শরীফের কাছে আর বিশুদ্ধ করতে চায়, সকাল থাকি সন্ধ্যা পর্যন্ত মস্ক চালায়, কোনো অসুবিধা হয় না। বরং সারাটা দিন কিভাবে গেছে তিলাওয়াত করনেওয়ালা কোরআনেওয়ালায় বুঝতে পারে না। যারা রমজান শরীফ কোরআন পড়ে খাস দিলে বেটাও কার বেটিও বাড়িত বুয়া পড়ো, হে রোজা রাখের করি বুঝে না। আর যে মানুষে আপনার সেহরি খাইয়া ফজর ভরিয়া ঘুমাইছে, 12টা 1টায় ঘুম ছাড়াইছে, গড়িয়াইয়া সময় যায় না, উঠানো বইয়া সময় যায় না, বন্ধ বইয়া সময় যায় না, বউর লাগি দরবার করে। হবাই যন্ত্রণা বাদ দিয়া কোরআন শরীফের তিলাওয়াত বউ, মজলিস কোরআন শরীফের বউ, তোমার সারা রোজা কেমনে যার বুঝতাই পারতাই নাই। এবার 3 জন বড় বড় লিডার নবীজি তিলাওয়াত করার মধ্যে সকাল হয়ে গেছে, এখন তো জান লোকান বাঁচানি দরকার, কেন না আমরা আইন করছি জাইন তিলাওয়াত শুনবা 100 উট পুরস্কার আপনার জরিমানা দিবা। এখন শুনছি আমরা লিডার হলে লইতাম আসলাম, সাধারণ মানুষের কাছে দেওয়া লাগবো আমরা। আবু জেহেলে করে দিছাইয়া দেখে বক্তরি, তা বড় বড় লিডার, এই বক্তরি তুই কি? স্যার আমি কিবা হরুয়াই গেছি, আপনি বড়ই আইলে কি? আবু সুফিয়ানে কইন দেখই না আপনারা বিবাদ করুন, আমি তো কই আর খেও আইতাই নাই, ও তার লাগি আমি হরু লিডার আইছি। তাহলে এখন বড় যখন আইসো, মাইজলাও আইসো, হরু আই গেছি, আজকের দরবারটাও শেষ করিলাই, আর খেও আমরা আইতাম নাই। আই শক্তি করো, আর কোরআন শরীফ হুনা তাইতাম না। যাও কোরআন শরীফ হুনা তাইতাম না কইয়া আজকে ফিরিয়া আইন করা হইল, যদি আজকে কেউ আইবাই 100 উট জরিমানার মধ্যে দিবাই, জরিমানার মধ্যে 100 উট দিবাই। আবু জেহেলের মনে আইল আজ তো শক্তি করি নোটিশ দেওয়া হইছে, তাই আজকে আর কেউ যাইতা না, আমি কোরআন হুনাত যাই। আইজ ফিরিয়া আবু জেহেল আইয়া 1 কোণাত বইল, বক্তরিয়ে কইল আইজ বড় গিয়ে কইছে আইতো না, তে আর কেউ আইতা না, আমি যাই গিয়া, হে আর 1 কোণাত। আবু সুফিয়ানের মনে আইল যেহেতু আইজ আবু জেহেল হে নিজে শরম পাইছে আর আইতো নাই, আর বক্তরিও সম্ভব আওয়ার কথা নাই, তাহলে আমি একলা গিয়া নবীজির জবানে কোরআন তিলাওয়াত শুনিলাই। গেছই না আবু সুফিয়ান, 3 জন গিয়া 3 কোণাত বদ, রাত শেষ হইছে, নবীর তিলাওয়াত শেষ। এখন গড় লইতা দেখা যায় বাইতুল্লাহ শরীফ তাকে হরম তাকে, তখন 12বার মাত্র 1 গেইট আর নাই, দেখা যায় গেইট আইয়া 3 জনে খানো। বক্তরি হইল আবু জেহেল সাহেব কইলানো আপনি আইলে 100 জরিমানার আইতা না, আপনি কি দূরবে তো মিস্তুন কি? আবু সুফিয়ানে কইল দরবার তোমরা 2টায় বাদ দাও, আমি মনে করছি আইতে না, তার লাগি আইছি। নিজ জবান দিয়ে আপনার আইন জারি করছলা, নিজে নিজে লেখিয়া নোটিশ টাঙ্গাইছলা, আজ তারা যাওয়ার টাইমে নোটিশ নিলার কইলা না, যার মনে কয় হুনক, যার মনে কয় না। কোরআনের আওয়াজে আমরা যেহেতু টানিয়ে আনছে, তাহলে সাধারণ মানুষের তো টানবেই, যার বালা লাগুক হুনক, যার বালা লাগে না হুনক না। আমি ঘটনা লম্বা করতাম না, এই দিক দিয়ে যাইয়ার গিয়া আল্লাহর বন্দেগান, সেই যুগে মাদ্রাসা ছিল না, মাদ্রাসা নাই, নবী তিলাওয়াত করেন, সাহাবায়ে কেরামে হুনইন, জিবরাইলে তিলামনার কি নবীজিরে কোরআন দেন, আর নবীজি তিলাওয়াত করেন, সাহাবায়ে কেরামে ওটা লেখিয়া আপনার কাগজ নাই সেই যুগে, পাত্তরের মাঝে কুদাই করে রাখুন, পাত্তার মাঝে লেখিয়া রাখুন, পাত্তরের মাঝে লেখিয়া রাখুন, লাকড়ির তক্তার মাঝে লেখিয়া রাখুন। এই সময় কোম্পানি নাই, কাগজ নাই, কাগজ নাই, যার কারণে পাত্তরে গাছে এমনে এমনে আপনার কাগজ লেখিয়া রাখা হইও, কোরআন লেখিয়া রাখা হয়। আপনার এইভাবে জমাইতো আপনার কোরআন নয় যে কোনো জায়গার মধ্যে বইয়া পড়ানি হইতো,
পড়াইতে এমন কোনো নির্দিষ্ট জায়গা নাই, দুশ্মন হলোর অসুবিধা হয়। আজ জেলা আমরা দেশের ভিন্ন জায়গাতে আপনার অসুবিধায় দেখা দিছে। খালি মাদ্রাসা বন্ধ করার চেষ্টা চলছে, আমি দুইও পক্ষে আছি। কিছু মাদ্রাসা বন্ধ করা হইয়া থাকলো জরুরি, আর কিছু মাদ্রাসা আপনার বেশ করি মেহনত করি রাখা হইয়া থাকলো জরুরি। আল্লাহর বন্দেগান, কিছু মাদ্রাসায় মাদ্রাসা খার, আর কিছু আপনার মাদ্রাসায় ইসলাম রে আপনার রক্ষা করিয়া যার। যেগুলা দিয়ে ইসলাম রক্ষা করা যার এগুলার যতন সমাজে করতায়, আর যেগুলোয় নাম দিয়া মাদ্রাসা নাম দিয়া আপনার উপার্জন করি পেট চালাইয়া যার এগুলারে বন্ধ করতায়। আপনার এলাকাত নাও আটিয়া দেখো দেশো কত মাদ্রাসা আছে, খালি রশিদ আর কালেকশন বাজারে বাজারে চলছে। বুঝা যার ইসলাম এক বিকর লাগিয়ে আইছে, ইসলাম বুঝা যার বিকর লাগিয়ে আইছে। ভিন্ন এলাকাত গিয়া দেখো, এরে ডিমাপুর নাগাল্যান্ড আপনার মিজোরাম আইজল ইত্যাদ প্রায় জায়গাত কইন ইয়া আল্লাহ হুজুরার যারবার ক্ষমতা নাই, ফান দোকান দেই আস্তা দিনে বেচিলে 2000 টাকার, মিয়া সাহেব 8 জন 10 টাকা করে দিলে 80 টাকা নাই। বাড়ির চলতো কিলা আর ইতা দিতাম কিলা, নাগাইওলা খারাপ পাইন, আমরাও খারাপ পাই, আস্তা দিন খালি আসইন। অত মাদ্রাসার দরকারটা কি? ফুন্নাইজ 50 বছর পুরাতন শ্রীকুনা রহমতিয়া মাদ্রাসার রীতিমতো সুন্দর হইয়া চলে। ইলাকান 50টা মাদ্রাসা আপনার বড়া কইলেও তো যথেষ্ট। খালর ভারে নালার ভারে আপনার ফুরকি ভারে ভিন্ন জায়গায় মাদ্রাসা। এখান রশিদার কালেকশন ছাত্র 3 জন, মেসাব 2 জন, আর আপনার কালেকশন সমাজও একটা ভুল বার্তা আরম্ভ হয়েছে যে ইসলাম মানি আপনার খালি মেসাব বোনা আর চান্দা করা। ইসলামের অর্থ খাননি মেসাব বনতাম আর চান্দা করতাম, চান্দা তো করতাম মানুষে, মেসাব বলে ফোড়াইতা। ই কি প্রথা উল্টিল দুনিয়ার, মেসাবে ফোড়াইতাও চান্দাও করতা। ইসলামর ঠিকাদার মেসাব হলনি, ইসলামর ঠিকাদারি কোনো মিয়াসাবরে দেখা দিতে হয়েছে নি? অন্যান্য যাতে দেখলে মিয়াসাবরে ঘৃণা করে, তার কারণটা কি? বলে মিয়াসাব হইলে রশিদ আর মিয়াসাব তো 2 জিনিস। 12 জায়গায় জায়গায় আপনার কালেকশন, লম্বা পাঞ্জাবি ভিনলেও মনে হয় বিক করে খাওয়া। আল্লাহ লম্বা পাঞ্জাবির দাম দিসলাম, আমরা বিকলাম ইয়া এটাই হইবারে শেষ। হিগিয়া দোকানও গেলে সালাম দেনা, মিয়াসাব দেখলেও মনে করে চান্দা তাইছেন, মিয়াসাব দেখলেও মনে করে চান্দা তাইছেন। ফান খাওয়াত গেলাম দোকানও বেটা মুখ ফিরে গেছে, ফান খাওয়াত লাগছি দোকানো বেটা মুখ ফিরে আইলিছে। ভাই সব ফান দেন না, মাতে না, ফান দেন না, ও আপনি চান্দাত নাইন রে বেওকুফ মাজানে মারাইলিছে। আমার টাইম বই টই কিছু, আমি ফানোর অর্ডার দিছি, তোমার চান্দা কইছি নি? বলে না আপনার লাগানোলা আইন নুফাইলা ইয়া ফান কইন বাদে সলাম করইন, এর বাদে কইন মাদ্রাসার লাগি আইছি, তোরা কিছু দেখুয়া। এখন মেসাব দেখলে হুজুর ডরাই ফান বেচতাম চাই না, শুনছো নি? মাঝগানো কয়দিন আসিল মিয়াসাব শুনলে ফুড়ি বিয়া দিতা না। মায়ক মাঝগানো কয়েক বছর গেছে, মিয়াসাব শুনলে মানুষে আপনার বাপে মেয়ে বিয়া দিত চাইতো না। কেননা মিয়াসাবর পেশা মুল্লা কি লিল্লা খাওয়া। ফুলিয়েও কইতো বাবা লিল্লা খারার গরু আমারে দিও না, নাউজুবিল্লাহ, বাদমাত বাদমাত। মিয়াসাব অকলবালা মানুষ সম্মান দেব হইতো। তবে আমরার মাঝে যে ব্যতিক্রমী হালত আইছে ওটা বদলিত। মিয়াসাব দি চান্দা না, কমিটি বনিয়া মাদ্রাসার কমিটি কালেকশন করে দিতা, কমিটিয়ে জাগির খাওয়াইতা, কমিটিয়ে বেতন ব্যবস্থা করে দিতা। মিয়া সাহেবে শুধু বিশুদ্ধভাবে ফোড়াইতা। মিয়া সরবর খাম হইয়া থাকলো বিশুদ্ধ ফোড়ানি। আল্লাহর বন্দেগান, অস্তিত্ব যদি বেলা তাকে লিহ জিল্লা ফোড়ানি, অস্তিত্ব যদি তাকে না বেতন লইয়া পড়া অসুবিধা নাই। তবে কমিটিয়ে মাদ্রাসার ফাইন্যান্স বাজু চালাইয়া যাও। আম মানুষ এখনো 5-7 জন দলবদ্ধ হইয়া এলাকাত চান্দা করলে যেন 10 লক্ষ চান্দা হইব। মিয়া সাহেব 3 জন বার হইলে মানুষে গরো তাকিয়া হুরুতা দি খায়, আমি গরো নাই গে আগর হুজুর ইয়ো আব্বা কইছেন তাইন গরো নাই, শুনছো নি? মা বাবো মিশা মাত্রা ছেলেরে হিকার কোনটা? মিশা মাত কিতার লাগি হিকার? মেসাব ডরাইয়া। হায় রে হায়, বর্তমান জমানাত বাঘ মানুষ তখন ডরায় না, কিছু মেসাব জেলা মানে ডরায়, কিছু মিয়াসাবে মানে ওলা ডরায়, বাঘ উইলা ডরায় না। মৌলানা আলী আহমদ সাহেব তুলা আগে চান্দা করিয়া গেছেন, প্রায় জায়গাত তো একলগে চান্দা পড়ে। তো মানুষ দেখ রায় আঠিতরা গুড়িতরা রাস্তায় জাকুয়া না আওয়াজও জি না আলী আহমদ সাহেব জাকুয়া গিয়া থাইন দেখলেও বয়াই দিবা, শুনছো নি? মা বেটায় ইসলামর লাগি, মাদ্রাসার লাগি, মসজিদর লাগি বুক ফুটাইয়া চান্দা করে না নিজে নেওয়ার লাগি। তো মানর ডর হয়ে গেছে যে চান্দা করইন, ও রূপর মানুষ ও ভাষা ব্যবহার করইন, মানে ডরাননি না। না, আলী মোগলরে মানুষের সম্মানের সাথে ডরাইতো, আলী মোগলরে মানুষে গিন্নার সাথে ডরাইলে ইমানের মাঝে ব্যতিক্রম ধরব। আলী মোগলরে গালিয়াইলে ইমান নষ্ট হয়, আলী মোগলরে এহানত করলে বউ তালাক হয়,
আমরা যে পেশায় এখন বর্তমানে চলি আর মানুষে আলিমর প্রতি গিন্নার, যার কারণে আলিমরে তার স্থানের মধ্যে নেও, মর্যাদা সঠিকভাবে দেও। মাদ্রাসা মসজিদ আপনার পাবলিক হলে কমিটি করিয়া পরিচালনা ফাইন্যান্স সবর ব্যবস্থা করি দেও। এবার লক্ষ্য রাখিও আপনার সামনে মাত্রে আনিয়ার কোরআন শরীফ নবীর জমানায় আপনার ইলা পড়াইবার ব্যবস্থা ছিল না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গুরু আপনার মুনাফিক এক গুরু মানুষ আইয়া নবীজির কাছে আজিয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার এলাকাত কিছু মানুষ মুসলমান নয়া, এরা কোরআন পড়া জানে না, তাই আমরার সঙ্গে কেন প্রশিক্ষণ দেওয়ার লাগি আপনি কিছু আপনার সাহাবা একরাম কারিও হল দেখুয়া। আর সবচাইতে বালা লগে যদি হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা নূরে দিন, তাহলে আমরা আরো ভালো হইব। দয়াল নবীজি আপনার 10 জন সাহাবী লিডার হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা নূরে বানাইয়া লিওয়াজহিল্লাহ আল্লাহরে রাজি করবার উদ্দেশ্যে বিনা বেতনে বিনা আপনার মুজয় আল্লাহর নবীজি দিয়া দিলা, যাও মুসলমান হলরে কোরআন রে তোমরা শিখাইও, কেননা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শরীফ নিজে শিখে অন্যরে শিক্ষা দে, এরা জাতির মধ্যে ইয়া থাকলো ভালো মানুষ, এরা আল্লাহর কাছে প্রিয়। তাই তোমরা আল্লাহর যদি প্রিয় বনতে চাও, নিজে কোরআন পড়ো এবং মানুষে কোরআন শিক্ষা করতে চায় তাদের বাড়িয়ে ঘরে গিয়া কোরআন শিক্ষা দিয়াও। মাদ্রাসার ব্যবস্থা নাই, তাই মুসলমানে যেখানে জমিয়া পড়িতে পারে ওই জমাতে যেখানে সুবিধা করে দিব সেখানে তোমরা শিক্ষা দিও। 10 জন সাহাবী হযরতে আসিম সহ 10 জন সাহাবী রওনা দিলা ভাই কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আধা রাস্তা যাওয়ার বাদে আপনার কি যারা ইসলা দাওয়াত দিয়া আলিম বা কারি অকল নিয়া কোরআন শিক্ষা, এরা আপনার 200 মানুষ লইয়া ওই 10 জন মানুষকে আপনার বেরাও করি লীলা। উদ্দেশ্য ইয়া তাহলো হযরত আসিম রে শহীদ করে দেওয়া, উদ্দেশ্য ইয়া তাহলো হযরত আসিমর সঙ্গে আরো যেটা সাহাবী কিরাত পড়নেওয়ালা গেছেন এরারে শহীদ করে দেওয়া। 200 মানুষ একটা আপনার সাধারণ টিলার উপর তাকিয়া চতুর্দিক তাকিয়ে এরা 10 জন রে গ্রাহ করে লীলা। এখন তো আর উপায় নাই, দেখলা ইগুলো এখন যদি আমরা আপনার আগ দিককে বাড়ি 10 জন রে শহীদ করে লিবা, আমরা তো এরার লগে কোনো মোকাবিলা করা সম্ভব নয়। তাই হযরতে আসিমে তান লগর 10 জন রে ফরমাইন, যার যারি মৌত রে গনিমত মনে করো, শাহাদত রে গনিমত মনে করো, আর দুশ্মন অগলর মোকাবিলা যারা কোরআন হিকিবার লাগি আমরা আনিয়া ফতোয়া আক্রমণ করে ওরার মোকাবিলা করবার জন্য প্রস্তুত হয়ে যাও। ও ভাই মুসলমান, 10 জন কোরআন শরীফের কারি ওরার উপরে 200 জন মুনাফিক মুসলমানে আক্রমণ করলো। ইহা তো কে আপনার কি প্রত্যেকরে আপনার শাহাদত বরণ করাই দিল, সব আপনার শহীদ হয়ে গেলা। 3 জন কয়েদি বানাইয়া আর বাকি 7 জন রে শহীদ করিয়া তারা 3 জন রে কয়েদি বানাই লইয়া যায়। আমি আপনার এদিকে তাকি যাইয়ার গিয়া মাত্রে সহজ করে দেখাই দেওয়ার জন্য যে 3 জন রে তারা দরিয়া গরর মাঝে নিছইন আই গেছে কি গরর মাঝে নেও, তারার মনের গতি আপনার এই 3 জন রে ছুটাইয়া নেওয়াত আইলে টান টান আত্মীয় স্বজন বেশ করি পয়সা করি টাকা পয়সা উটগুলা আপনার বদলিতে লওয়া হইব গনিমতর মাল হিসাবে, জরিমানা হিসাবে, আর টান টান রে ছাড়িয়া দেওয়া হইব। হেরা তো লড়াই করিয়া 7 জন শহীদ হয়ে গেছেন, নিছইন তারা 3 জন রে কয়েদি বানাইয়া আই গেছে কি আপনার আশারে হারাম। মক্কা শরীফ মদিনা শরীফ তখন এই প্রথা ছিল, আশারে হারাম আই গেলে এরা আর আপনার লড়াই বিড়াই মার্ডার আপনার কাতল ফাঁসি কোনো কিচ্ছু আর করতা নাই মাস না গেলে, যার কারণে তারা অপেক্ষায় রত। সময় যাক তখন এই 3 জন রে আশারে হারাম গেলে শহীদ করে হইতো, যদি নেই বিনিময় দিয়া ছাড়মু, আর কেউ নেওয়া তাই নাতে ফাঁসি দিমু। গেছে আপনার খেয়াল রাখো মুসলমান, তার মাঝে একজন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো জেলবন্দি। এই 3 জনের মাঝে একজন যাইন হযরতে খাব্বাব রে গরুর মধ্যে নিছইন, আপনার বন্দি করি গরুর মধ্যে রাখছইন, সময় সময় খানা দেন। হযরতে খাব্বাবে পাক কালাম কোরআন তিলাওয়াত করেন। তখন এই গরু আপনার মালিক যে শখসে খাব্বাব রে নিছে, এন ছোটো একটা বাচ্চা ইগো কোরআন শরীফের তিলাওয়াত হুনি হুনি মার গেছ তাকি আস্তে আস্তে চোখ আড়ালে হযরত খাব্বাবর কিনার হয়ে যায়। তাই নিটারে একদিন দরিয়া উড়ো লইলিছই। জেলুয়া মানুষ কয়েদি মানুষ কয়েদর হালত তিলাওয়াত করই, আর আপনার কয়েদির কাছে বাচ্চা না বুঝ তিলাওয়াত হুনি হুনি খান্দা লইছে, মায়া করি কুলো লইলিছই। তখন মালিক নিজিনি বাচ্চাও দুষ আপনার কি বলে কয়েদির কুলোর মধ্যে দেখিয়া মায়ের চিৎকার আরম্ভ করছে, খান্দন আরম্ভ করছে,
যে বেটা তো কয়েদি তুলা দিন ভরেও তারে শহীদ আপনার ফাঁসি দে হইতো, তাহলে এই বেটায় তো আমার ছেলেরে মারি লিত পারে। হযরতে খাব্বাবে ফরমাইন না মামারা, আমি বা আমার কোন নবীর কোন সাহাবীর আদর্শ এটা নয়। দুশ্মন যত বড় হোক, দুশ্মনের কোনো বাচ্চারেও আপনার আক্রমণ করা আমরা খাসিয়ত নয়। তুমি চিন্তা করিও না, মালিক নি চিন্তা করিও না, ভয় পাইও না, আমি কোনো অবস্থায় তোমার সন্তান শিশুরে দুঃখ দিতাম নাই, এটা মুসলমানের খাসিয়ত নাই। যাও আল্লাহর বন্দেগান, হযরতে খাব্বাব সময় যখন আশারে হারাম পার হয়ে গেল, তখন আপনার এই দুইজন রে, আপনার তিনজনের মাঝেতে দুইজন রে ফাঁসির মধ্যে লটকানি হয়ে গেল। হযরত খাব্বাব ফাঁসির হালত তো লটকাইল, আর আপনার তারা নিচে বইয়া পড়দে। এমতা অবস্থায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মুখ মোবারক মদিনা শরীফের দিকে হয় তীর মরি তারা ঘুরাইয়া দে। হযরতে খাব্বাবে মরণের সময়, শাহাদত বরণের সময় দোয়া করি গেছেন, আল্লাহ আমরা আপনার শাহাদত বরণ করিয়ার মৌতরে গনিমত মনে করিয়ার। ইয়া আল্লাহ, তুমি জানো তোমার হাবিবর কাছ থেকে কুরআন প্রশিক্ষণ দেওয়ার জন্য এরা আমরা রে আনছে, আনিয়া লগরের আরে শহীদ করলো, আশারে হারাম ঢুকি যাওয়ায় আমরা রে কয়দিন রাখলো, এখন আমরা রেও শহীদ করে, তাই আপনি আমরার খবরটা আপনার হাবিবর খানো পৌঁছাই দিও। আয় আল্লাহ, মরণ যখন হইব ওরা আমরার লাশের সঙ্গে দুর্ব্যবহার করব, আল্লাহ আমরার লাশটারে তুমি হেফাজত নসিব ফরমাইও। কইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির পোশাক পরছইন, ফাঁসির কাষ্ট উঠানি হইছে হযরত খাব্বাব ফাঁসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরে ডাকইন আর কইনে, আমার পিয়ারা সাহাবী হল, আমার সাহাবায়ে কেরামরে আপনার শাহাদত কইনিও করিয়া ফাঁসি দিয়া লটকাইয়া গাছও রাখা হইছে, লাশের সঙ্গে বেয়াদবি চলছে, তাই কিয়াসও আমার সাহাবী অঙ্গর মধ্যে দুশ্মন হলে নিচে ফারাদের, আর আপনার গাছের মাঝে লটকাইলেরা আমার সাহাবী অঙ্গর লাশটা আনিয়া দিতে পারবাই। কিয়াসও এমন সাহাবায়ে কেরামের মাঝে শত দুশ্মন পাড়ার মধ্যে আছে, আর এরার হেরে দি গিয়া আমার সেই শহীদ সাহাবী অঙ্গর লাশটা আনিয়ে দিতে পারবাই। যারা দিতে পারবাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর হিসাব ছাড়া জান্নাতের মধ্যে জায়গা দিবা। ঘটনা লম্বা, আমি খণ্ড দিয়া শেষ করি লিতাম চাই। দুইজন সাহাবিয়ে গিয়া মর্দমিয়তর পাওয়ার দেখাইয়া আল্লাহর বন্দেগান সেই দুইজনের লাশ গাছ তাকি ছুটাইয়া দুশ্মন হালত তার কি বলে নিদ্রা অবস্থায় অপেক্ষারত হেরে দিয়া দুই লাশ লইয়া আপনার মদিনায় আই যায়। আল্লাহর হাবিব দুশ্মনে গরুর চতুর্দিক গাও বেরিয়া রাখছই, নবী করিম ফজরের নামাজও বার হইতা শহীদ করে হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিনের কয়েকটা আয়াত, সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তিলাওয়াত করিয়া ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত, ইয়াসিন শুরু থেকে ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তিলাওয়াত করিয়া মাটির মাঝে দুলির মাঝে ফু দিলা, একদিকে ইটা মারলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি ইটা মারছইন না, যখন ইটা মারছইন আপনি মারছইন না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান হাত দি ইটারে মারায় মারছইন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি ইটা মারছইন না, ইটা মারছে কে বলি আল্লাহ। একদিকে ইটার বালি যায়, চতুর্দিকে কাফিরর চোখ কানা হয়ে যায়। দয়াল নবীজি দুশ্মনের হেরে দিবার হইয়া কই বলে মদিনায়, মক্কা তাকি বাহির হইয়া গারে সুর হইয়া আইজ আল্লাহর রসুল মদিনা শরীফের মধ্যে এত দুশ্মন থাকা সত্ত্বে কেউ কি নবী যাইতে দেখছে? নবী হুজরার মধ্যে বার হইয়া যাইতরা দুশ্মনের মাঝখানে দিয়া, এমত অবস্থায় কোনো দুশ্মনে বুঝবায় না নবী যাইতরা গিয়া। আইজ নবী যে কইতরা আমার সাহাবী চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন মাঝখানো আমার সাহাবী লাশ হইল চুল্লির মধ্যে, যারা নবীর আমার সেই সাহাবীদের লাশ চুলি তাকে উঠাইয়া আনিয়া দিতে পারবাই। আল্লাহ হিসাব ছাড়া জান্নাতের মধ্যে জায়গা দিবা এমন খেয়াছো। দুই সাহাবী গিয়া আজ দেখা যায় শত শত দুশ্মনের ফাঁকে দিয়া আপনার সেই দুই সাহাবীর লাশ গাছ বৃক্ষতাই ছুটাইয়া গুড়ার উপরে করি মদিনায় নবীজির সামনে হাজির করিয়ে দিলাই না নিয়া। ঘটনা আপনার আর সামনেই হদিস আনার উদ্দেশ্য ইয়া থাকলো। আল্লাহর বন্দেগান নবীর সাহাবী হলে কোরআন শিক্ষা দিতে জান দেওয়া লাগছে। নবীজির সাহাবী কোরআন শিক্ষা দিতে গিয়া নবীজির কাছ থেকে খুঁজিয়া দুশ্মনী নিত্রাইয়া আর রাস্তার মাঝে নিয়ে আপনার কি বলে তীর দন্নুক বললাম সুলবিদি লড়াই করি সারারে মারি লাইত্রাও মুসলমান। আইজো দেখা যায় বহু মুসলমান কোরআন শিক্ষা দিতে নিজে মরতে আছে, কোরআন শিক্ষা দিতে নিজের ইজ্জত দুলিশাত হইতে আছে।
কোরআন শিক্ষা দিতে গিয়া আপনার নানান সমস্যার মোকাবিলা হইতে আছে। তাই মুসলমান হল নবীর যুগে সাহাবা একরামে ইখলাস নিয়তে কাম করছলা, ইসলাম বিস্তার পাইছে। আর বর্তমান যুগে আমরা পেট পূজার উদ্দেশ্যে বেশি করিয়া থাকি, এর কারণে আমরা দুর্দশা দিন দিন বাড়িছে। সেই যুগে বেতন নাই, সাহাবা একরামে কাম চালাইলা উদ্দেশ্য দিনরে বিস্তার করা, সঠিক পথে মানুষরে পৌঁছানি। আর বর্তমান যুগে আমরা মাদ্রাসা, প্রায় মাদ্রাসা চলে, কোনো বাকির উপার্জনের পথ দিয়ে আমরা সংসার জীবন চালানি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। খুব মাথার ধরছে, জুড়ে আর না আওয়াজ না নেই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে, হাশরের ময়দানে জবে দুজখের আগুন উতলে পড়বে। দেওয়াল মতো হয়ে যে বেড়া, দেওয়াল মতো হয়ে যে বেড়া, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আলোচনায় ছিলাম নবীর যুগে মাদ্রাসা নাই, হযরত আবু বকর উমরের জমানায় মাদ্রাসা নাই, উসমান আলীর জমানায় মাদ্রাসা নাই। জায়গায় জায়গায় মানুষে খোলা ময়দানও বিনা স্বার্থে বিনা বেতনে আপনার উপযুক্ত ব্যক্তি মানুষরে আপনার কোরআন হাদিস শিক্ষা দিতা। দরজা তাদের দুনিয়াতে আল্লাহর হাবিবে ফরমাইরা তাদের দরজা কত খান বলে, ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ রাসূলে ফরমাইরা আমার উম্মতর আলিমর দরজা স্তর মর্যাদা হইয়া থাকলো যেভাবে নক্ষত্রর মাঝে চাঁদের মর্যাদা। আকাশেতে লক্ষ কোটি তারকা থাকে, পূর্ণিমার চাঁদ উদয় হওয়া মাত্র সারা তারকা আপনার চোখের আড়ালে পড়ে, আর তেরা অনুমান বেশি করা যায় না। নবীজি ফরমাইরা তেরার উপরে চাঁদর যেমন মর্যাদা, সাধারণ আমার উম্মতর মধ্যে আলিমর হইয়া থাকলো তেমন মর্যাদা। একজন আলিম যদি প্রকৃত একজন মানুষ আলিম বনিয়া শিক্ষা দিয়া থাকে, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইরা কি একজন আলিম হইয়া থাকলো শয়তানের জন্য আপনার কঠোর, হাজারো আবিদ থাকি একজন আলিম মারাত্মক হইয়া থাকে শয়তানের লাগিয়া। একজন আলিম রে নষ্ট করতে শয়তানের অতখান কষ্ট, হাজারো আবিদ রে নষ্ট করতে যতখান কষ্ট লাগে, এটা কিও বেশ হইয়া থাকলো আলিম রে নষ্ট করতে, যদি প্রকৃত আলিম হয়, যদি প্রকৃত আলিম হয়। আল্লাহর বন্দেগান আবারও লক্ষ্য রাখো, নবীজির যুগ থাকি আরম্ভ করিয়া ভালো ভালো আলিম হলে কুরআন হাদিসে শিক্ষা দিতে আল্লাহ পাওয়ার লাগিয়া, দরজাত হাসিল হওয়ার লাগিয়া, মানুষকে সঠিক পথে নেওয়ার লাগিয়া। বর্তমান যুগে কিন্তু আমরা সারাই পথের প্রতীক না, এক গুরু আছে সঠিকতার দিক দিয়ে, এক গুরু এখনো আসেন। আর এক গুরু আমরা পেশা জুড়িছি, কোনো বাকির জীবনটা যাইতো, নামটা ইলমের মাঝে থাকতো, কোনো বাকির জীবনটা যাইতো। তাই এর কারণে সমাজে মাইর খার, সমাজে মাইর খার। এখনো আপনার ছাত্র বালা করি পড়াও, ছাত্ররে বুঝাও। আমি তো আমার মাদ্রাসার ছাত্ররে পড়াই, খবরদার ইমামতির লাগি পড়িস না বাবা। যদি ইমামতি করবার নিয়তে পড়া তাসতে বাদ দে, খাইতে পারতে না। জমানা কঠিন না, আগর ইমামে আর এখনকার ইমামে সমান নয়। আজ তাকি 50 বছর আগে বাড়িত খদুর যারো খদু ধরলে মিয়া সাহেব এগুলিল্লা দিতা, এখন দেইনুনি হইছেনি কোনো গানো নাই নাই। লাজারের মাঝে লাউ দরার মাঝে বাদে সকল ফয়লাটা মিয়া সাহেব রে, মসজিদের মিয়া সাহেব রে মুরগি আন্ডা দিছে 16টা বেটিয়ে মানছে আল্লাহ। যদি মুরগির বাচ্চাইন গুণ আপনার রীতিমতো টিকইন বাসন নেউল চলা টোলায় খায় না, একটা আল্লাহর ওয়াস্তে দিমু বড় করি মেসাবরে, মেসাবরে মুরগা আগ্রহ দিতা হিবাই দিছে জারর খদু, হিবাই দিছে মুরগা খানি বালা না ভাত তুলা। আরো লক্ষ্য করো, আপনার বইয়ের মাঝে আলু রইছে, আলু বৎসর বুড়া হইছে, আলু উঠাইছে
মিয়া সাহেব রে আল্লাহর ওয়াস্তে কয়টা দিছে ফুকে ঝুঁকে খাইছেন না মিয়া সাহেব কইছিলাম আল্লাহর ওয়াস্তে আপনার এ 4টা দিমু গুইনতা নে কুয়া পাইছেন আর কয়টা পেটার বেদনায় ধরে লিছে আগে ফার্মাসিস্ট কম আসলো ডাক্তারখানা কম আসলো যাতায়াত অসুবিধা আছিল যার কারণে বাচ্চার পেটর বিষে ধরছে ব্যবস্থা নাই মিয়া সাহেব দি ফু দেওয়াইয়া তেল ভানি ফোড়াইয়া আরো 5 টাকা লিল্লা দিছে বাবা জান মারা গেছেন বছর একবার মিয়া সাহেব 2 জন জমাইয়া তুলা ফোড়াইয়া খাওয়াইয়া আরো তুলা 5 টাকা লিল্লা দিছে লিল্লার বাজারটা বড় বালা আছিল 150 টাকা বেতন হইলে 900 টাকায় অনুমান এক্সট্রা মিলছে যার কারণে মুল্লার কাপড় বালা হজ করছে টনটনি মাস্টরে পারছেন না এখন লিল্লা বন্ধ খেয়াল রাখিও এখন লিল্লা বন্ধ এক গুরো মেসা বগলে ফারে না কইয়া কইয়া বন্ধ করাইলিছ এখন খালি কোন বেতন বাড়াও না বেতন বাড়াও না মরকির বলো অকল ফারে না কইলা এখানে লিল্লা ফারে না কি গিয়ে কয় ওবা একজনে যদি তার বাবর লাগি দোয়া হইতো 500 টাকা দিয়া কয় জানি মেসা আল্লাহ ওয়াস্তে দিলাম দোয়া করুন জানি ইনো ফারে না কিতা আইছে ইনো সবে বরাতর চাঁদ আইছে ছুটো খালো আমিও মেসাব বাক্কা ফুন্না 35 বছর মেসা বানা যার কারণে আমি নিজেও খাইছি সবে বরাতর চাঁদ আই আনলে রুটি বাতি দিতা মানুষের হুঁচলা নিতা দিতানি আচ্ছা এখন দেননি কম হাজারো 2-1 জনে ফারে না সিন্নি ফারে না কই কি গিয়ে খিসা বানাইয়া হালুয়া বানাইয়া বেটায় রুটি বানাইয়া কইছে আল্লাহ ওয়াস্তে খাকুয়া মেসাব খাকুয়া আল্লাহ ওয়াস্তে খাইতাই না তে সুরের ওয়াস্তে খাইতাই নি সুরের ওয়াস্তে খাওয়া হারাম আল্লাহর ওয়াস্তে খাওয়া হালাল কোনো দলিল লাগে না বেলা দলিল আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর নামে হাদিস শরীফের মধ্যে আইছে যে কোনো হালাল বস্তু খাইতে আল্লাহর নাম লইয়া খাইতে বরকত হয় বেটায় দিয়া করো আল্লাহর নামে দিছি আপনারে আরো কার নামে দিছেন আল্লাহর নামে সিন্নি করি খাওয়া যায় সওয়াব বালা আচ্ছা ও যে হালুয়া রুটি দিতা জান কেউ মরছে উপলক্ষ লা করতা ই বৎসরি নয়া মুর্দা হইলে আপনার সব্যরাতর চাঁদ টুকাইতা যেই মাত্র সব্যরাতর চাঁদ হইছে হুনতা আপনার পয়লা চাঁদর 1 তারিখ 2 তারিখ নয়া মুর্দা হগলোর ওয়াস্তে আল্লাহর নামে সিন্নি করতা রাইত হইলে মিয়া সাবরে আরি বরি মিসকিন আরো 4 জন মসজিদর মিয়া সাবরে নি দাওয়াত করিয়া আপনার রুটি সিন্নি খাওয়াইয়া তুলা পড়াশোনা করাইয়া মুর্দা হগলোর লাগি মাগফিরতর দোয়া করাইয়া তুলা লিল্লা দিতা এক দিনে সব্যরাতর চাঁদ আমরা এক হকতে 4-5 বাড়ি খাইতাম ও হিসময় মানুষে গোফ লাগাইছিলা আরে মিয়া সাহেব 3 বাড়ি খাইয়া আনলে কই নাবো কোন বাড়ি রইছে মিয়া সাহেব বলে সকল বাড়ি তুলা খাইতা আবার মেসা বলর ফেট ইতা আপনার রাক্ষসর ভেটর মতো মানে কইতা এখন আর মিয়া সাহেব খারা নাই কারণ খাওয়ারা নাই তো এক টাইমে 4 খানো দাওয়াত খুব কম পড়ে সব্যরাতর চাঁদ যার ইমাম যারা আছেন জিকার করিও আপনার সব্যরাতর চাঁদ সকল মেসাবর এক টাইমে 4 ওয়াক্ত দাওয়াত 4 বাড়ি দাওয়াত মিলে না হযরত বরফির রহমতুল্লাহি তাআলা আলাইহির এক টাইমে 70 গরো দাওয়াত পড়ছে ফিরা কৃত জরবাতান 70 গরো হাজির হইতা পারছেন সেদিকে যাইনি আল্লাহর বন্দেগান আমরার জমানা তো দেখা গেছে এক টাইমে 3-4 গরো দাওয়াত তো গেলে পিটাই আসিল যেমনে এক গুরো মিয়া সাহেব খাওয়া আরম্ভ করছেন হালুয়া ভারে না রুটি বাত্তি খাওয়া ভারে না রুটি বাত্তি দিতে ভারে না রুটি বাত্তি কিতা রুটি বাত্তির সান নাই মাত্র বেটা হাসা রুটি বাত্তির আরেক সানি সান সাহেবানোর সান্দ হিগিয়ে রুটি দেও হে কইলিছে রুটির সান্দ হয়ে গেছে নিকা একজনে রুটির সান খায় সান দিকান রুটি রই যায়নি রুটির আরেক সান্দ আছে নি সান দইল সব্যরাতর সান্দর ফয়লাকুর 15 দিন রুটির প্রথা আছে আর ও প্রথা হিসাবে মেসাব খাওয়াইয়া মানুষে দোয়া করাইয়া লিল্লা দিতা তুন করে দিলে লিল্লা বন্ধ এখন খালি কস কিতা বলে ইমামতির বেতন বাড়াও ইমামতিত মাঝি বাড়াইতা খান্তা কি 4 বারকুর জমাই লিগুই নইলে অতটা ওতার লাগি বেগাস যে বাসিল 4টা মেসাব হলো 4টা 4 যাব তইতা সব্যরাত বড়ি জিত গরো গিয়া গনিয়া 20,000 সব্যরাতকুর রাতকুর জিয়ারতর বাদে আমি ভাইছি 10,000 12,000 ইমাম আসলাম মাত্র 4-5 বছর বড় এক গাঁও 4-5,000 4 যে তুকানির বাদে বার হইতো 1 মাসের বেতন হই জিত সব্যরাতর রাত তুই না কোন কষ্ট আপনার জিয়ারত করি পয়সা নেওয়া পারে না ওহুঞ্চনি মা অনেক জায়গাত কই নিতা কিছু মেসা বলে জিয়ারত করি মুর্দার ওয়াস্তায় পয়সা নিতে পারে না তুই হিবা যখন পারে না কষ্টে বেতন বাড়ি খালি কস কি পারে বেতনও তো নিতে পারে না বেতন কইয়া মসজিদটা কি হাদিয়া নেওয়া যাইজ নাই পরিষ্কার দলিল হাদিস দিয়া গেলাম বেতন নি মেসাবর করে নমাজ পড়া যাইজ নাই হারাম
যদি আপনার তাইন কইয়া নেই নিগু আমি নমাজর উজুরা বেতন নিয়ার আর কইন যদি মানে আমারে হাদিয়া দিতে আমার জরুরত চালাইবার লাগি তে যাইজ। মসজিদ তাকে যদি নমাজর উজুরা বেতন নমাজর উজুরা উজরত কইয়া বেতন নেই নিগু তান পিছনে নমাজ হারাম, জিয়ারত করি পয়সা নেওয়া এটা তুমি কও হারাম। আর ভিরিয়া মসজিদ ইমামতি করিয়া আমলার বন্দায় পয়সা নিলে এগু মনে করিলাও হালাল খানো পাইছো। জিয়ারত করিয়া যদি পয়সা নেওয়া হারাম হইয়া তাকে ইমামতি করিয়া ফুলাইয়া বেতন নেওয়া ওটা হারাম, কোনো অবস্থায় যাইজ নাই। নমাজ কোনো পয়সার বিনিময় নাই। ইমাম সাহেবে আমরা রে নমাজ পড়াইন তান পরিবার চলার লাগি আমরা হাদিয়া বা সাহায্য তানে দান ফরমাই। এতে আমরা একটা মাফ কাটি টানি যে কি পরিমাণ সাহায্য তানে দিতাম, কি পরিমাণ হাদিয়া তানে দিতাম, ও পরিমাণ হাদিয়ার ওটা আমরা নির্ধারণ করি। বেতন নাই, বেতন নাই, বেতন কইয়া মসজিদের কোনো বেতন নাই। যাও আমরা মাত্রে আমি ছোট করিয়া জায়গার মধ্যে পৌঁছে যাই। কোরআনে করিম হইয়া তাংলো বড় ফজিলতর জিনিস, এই কোরআন বেচা যায় না। মসজিদ নমাজ পড়াই ইমাম সাহেবে কোরআন তিলাওয়াত করুন না না, কোরআনে করিম আমরা জীবন চলার পথ নাই। কোরআন শরীফ শরীফ আপনার বেচিয়া খাওয়া আমরা জীবনের ব্যবস্থা নাই, এটা হালাল কোনো অবস্থা নাই, কোরআন বেচা যায় না। মসজিদ ইমাম সাহেবে কোরআন শরীফ পড়িয়া নমাজ পড়াইয়া তাকইন, এর কারণে যদি ইমামতি বেতন হইয়া নিন তাহলে নমাজ পড়ানি হবে না। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মাতর দিকে, খতম গিয়া যদি মিয়া সাহেবে খতম পড়ইন পয়সার কারণে, এই খতম কিন্তু সবর হবে না। খতম পড়ইন আল্লাহর ওয়াস্তে, আর পড়ানেওয়ালায় দান করে হাদিয়া করে, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। যদি মিয়া সাহেবে কইন আমি খতম পড়িছি, খতমর পয়সা দেও, খতম পড়ার পয়সা দেও, হারাম। কোরআন পড়িয়া পয়সা আনা নাই। যদি কোরআন পড়িয়া পয়সা আনা যায় না তাহলে মাদ্রাসাত পড়াইয়া পয়সা নেওয়া যাইব বলে না। মাদ্রাসাত পড়াইয়া কোরআন বিক্রির পয়সা নেওয়া যাইতো না, যে আমি ছেলে ওগুলোরে কোরআন পড়াই আমার ফোড়ানির বেতন দেও, বেতন দেওয়া যাবে না। আপনি ছেলে ওগুলোরে পড়াইছো আল্লাহর ওয়াস্তে, আর কমিটি আপনার পরিবার পরিচালনার জন্য হাদিয়া দিবা একটা, যেটা নির্ধারণ থাকবো এক মাপকাঠির ভিতরে, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। মাত বুঝো নাতে বাদে জিকার করিও, আর না বুঝিয়া তর্কত লাগলে বেড়া করিও না। আল্লাহর বন্দেগান ঠিক হইয়া থাকলো কি আপনার মাত্রে আমার কাম আপনার বালা করি খেয়ালের মাঝে আনো। কোরআন শরীফ যদি পড়িয়া বিক্রি করা মানে না, তাহলে কোরআন শরীফ লেখিয়া তাবিজ বিক্রি করা মানবনি বলে না। বহু মেসাবাসইন জায়গায় জায়গায় আমরা পাই হামদুসুরা লেখিয়া দিছে, বলদর গোলাত দিও, টেকা সদকা 100 দিয়া যাও, টেকা 100 দিয়া যাও, আর তাবিজ গুন নিয়ে গোলাত দিও। হামদুসুরা বলদর গোলাত দের মেসাব কত বড়, তাই খেয়াল রাখিও কোরআন শরীফ আয়াত লেখিয়া তাবিজ দেওয়া মানা। যদি দেও তাহলে পয়সা লইতে পারবাই না, কেউ হাদিয়া দিতে বাধা নাই। আল্লাহ পাকের শাহী দরবার ও আকুল ভাবে আবেদন করি, আমরা প্রত্যেকরে পাক পরবর্তীগারে আলমে শরীয়তের উপরে সঠিক আমল করিয়া আর জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দিকুয়া শরায় হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين. رب العالمين أرحم الراحمين, يا الله শ্রীকুন ইসাব রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গড়া মাদ্রাসার মাঝে তোমার বন্ধ হল। আয় আল্লাহ তার মায়ার মানুষ হল, মুরিদ হল, মুহিব্বিন হল, আশিক হল, এই মাহফিলের মধ্যে অর্ধরাত্রি পর্যন্ত আউয়ার মতো বই রইছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ এই জমাত যত রহমতর আসে মাগফিরতর আসে বইছইন, তোমার দয়া মায়া দিতা মামর দিলের নেক জায়জাসারে পূরণ করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তোমার পাক দরবারও কুজিয়ার হযরত সাকিল বিলা শ্রীকুনি রহমতুল্লাহ আলাইহি দরজাতে বুলন করিয়া দেও। আয় আল্লাহ তানা আওলাদর হক, মুরিদিনের হক, মুহিব্বিনের হক, আলিম উলামার হক যত দোয়া করিয়া গেছেন তা কিয়ামত পর্যন্ত তামাম রে কবুল ফরমাও। আয় আল্লাহ মুদরসা মৌলা রহমুর রাহিমিন কবুল ফরমাও, মুদরসার মুনতাজিমিন মুআল্লিমিন মুতাআল্লিমিন আয় আল্লাহ তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন মুদরসার যত জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দি পূরণ ফরমাও। এতে অঞ্চলের মুমিন মুসলমানের জন্যই মুদরসারে নাজাতুর বাঈস করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ খাস করে আমরা হাজিরিন রে কবুল ফরমাও, আমরার মা বাপ রে কবুল ফরমাও, আমরার পীর ও মুর্শিদ উস্তাদ রে কবুল ফরমাও, আমরার কবরবাসী জামিয়া কারিবিন রে গরিকে রহমত ফরমাও, আমরার জমিনবাসী অংলরে হেদায়েত ও সালামতি দান ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমরা জাইন যে কঠিনতার মাঝে আসি আসান করিয়া দেও, আমরা রুহি জিসমি কলবি বিমারাত রে শিফা করিয়া দেও। আয় আল্লাহ যত মানুষে আমাদের রে ভালোবাসে হেদায়েত দি তাদের জীবন রে মালামাল করিয়া দেও, যারা আদাওয়াত রাখে তোমার রহমত দি হেদায়েত মাল দি মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, এই জমিন আমরা কেউ লাগি থাকার জায়গা নাই,
যতদিন জমিনও রাখো ইমান ইসলামের সাথে কায়েম রাখিও। আর যেদিন তোমার মন সইব জমিন তাই আমরা রে মিটাই নিতাই দিদারে মুস্তাফার সাথে খাতেমা নসিব ফরমাইও। আল্লাহ আমরার ইমান ইসলামের হেফাজত ফরমাও, ইয়াকিন ইখলাসের হেফাজত ফরমাও, মসজিদ মাদারিসের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন তোমার হাবিবর দিন যেভাবে মওলা পরিচালনা আমরা করলেন নবীর দিন মওলা আরহামুর রাহিমিন উন্নত শিয়রে পৌঁছে সেভাবে আমরা মেহনত মুশাক্কতর তৌফিক দান ফরমাও। আমরার চাল চলনত মওলা আরহামুর রাহিমিন তোমার হাবিবর দিনের কোনো ক্ষতি করাইও না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।